সুপ্রিয় দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম 27 জুলাই রোজ রবিবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে রবিবার সারাদিনের আবহাওয়া সকাল থেকে সন্ধে পর্যন্ত, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কেমন ঝড়ের আভাস রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সহ আসাম ত্রিপুরার রবিবারের আবহাওয়ার খবর রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, 2 দিন ধরে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার জেরে কিন্তু দফায় দফায় ঘন্টায় 50 থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগ সহ প্রায় জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস পাওয়া গিয়েছে। কিন্তু আবহাওয়ার একটু বড়সড় পরিবর্তন হলেও পুরোপুরিভাবে পরিবর্তন হয়নি। নিম্নচাপের প্রভাব কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে কাটেনি। তার জেরে কিন্তু রবিবারও কিন্তু আবারও ঝড় এবং বৃষ্টি রয়েছে। কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সব মিলিয়ে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন এবং প্রতি সেকেন্ডের আবহাওয়ার খবর সবার প্রথমে জেনে নিন। দর্শক মণ্ডলী, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে। আগামীকাল থেকে আবারও কিন্তু তাপমাত্রা কিছু কিছু জেলার বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি কিন্তু হতেই থাকবে, বৃষ্টি কিন্তু সরবে না। রবিবার সকাল 6টা থেকে একদম রাত পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে বলে দিচ্ছি। তবে রবিবারের দিন আমরা দেখে নেব রবিবারের দিনে তাপমাত্রা কোথায় কেমন থাকবে এবং কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার সেরকম ঝড় বৃষ্টি না থাকলেও বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জেলাতে ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি 24-25 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেরকম ঝড় কিন্তু নেই, ঝড় কিন্তু প্রায় থেমে গিয়েছে, ঝড় কিন্তু থাকছে না। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে রবিবারের দিন। তো তাপমাত্রা আপনাদেরকে যেমনটি বললাম যে রবিবার তাপমাত্রা কিন্তু বাড়বে, 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন ঢাকার তাপমাত্রা যেখানে ছিল 30-এর নিচে নেমে গিয়েছিল, সেখানে কিন্তু ঢাকার তাপমাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে, রবিবারের দিন 31-এর আশেপাশে থাকবে। কলকাতার তাপমাত্রা কিন্তু 33-এর আশেপাশে থাকবে। এবার দেখে নেব আমরা এই মুহূর্তে আকাশ চিত্রে যে উপগ্রহ চিত্রে কোথায় কেমন মেঘ রয়েছে, তারপরে আপনাদেরকে অন্যান্য আপডেট দেব। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটিভাবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে মালদার আকাশও মোটামুটি পরিষ্কার হয়েছে। এদিকে বীরভূম জেলার আকাশ মোটামুটি আংশিক পরিষ্কার রয়েছে। এদিকে 2 বর্ধমান সহ হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এবং এদিকে কুমিল্লা, সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে। যে নিম্নচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে অবস্থান করছিল, সেই নিম্নচাপ সরাসরি চলে গিয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে, এবং সেখানে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেই সব জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। আমরা সেদিকে যাচ্ছি না। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মোটামুটি জায়গাতে আংশিক আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন এইদিকে পশ্চিমবঙ্গের এই যে জায়গাটা রয়েছে সরাসরি আপনারা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে হরিরামপুর, সেই সঙ্গে সঙ্গে দৌলতাপুর, তার সঙ্গে সঙ্গে বাঁশিহারি, সেই সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর, এই যে জায়গাটা রয়েছে দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ রায়গঞ্জের আশেপাশে এখন ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে বালুরঘাট, সেই সঙ্গে সঙ্গে গোরাঘাট বাংলাদেশের, সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি কিন্তু হচ্ছে। এবার দেখে নেব আমরা আপকামিং যে অর্থাৎ রবিবারের দিন কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তারপরে কিন্তু আমরা বঙ্গোপসাগরের দিকে যাব এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তের ব্যাপারে কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব, যে ঘূর্ণাবর্ত কতটা কি পরিবর্তন হয়েছে, না ঘূর্ণাবর্ত জেরে আবার দফায় দফায় বৃষ্টি হবে কি হবে না সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব।
তো প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক খবর দর্শক মণ্ডলী আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন সকাল থেকে অর্থাৎ সকাল 6টা থেকে পরবর্তী একদম রাত পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো লক্ষ্য করতে পারছি আমরা পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে আংশিক আমরা বিক্ষিপ্ত আমরা সকালের দিকে মেঘ থাকবে এবং বৃষ্টি সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না। এদিকে চন্দননগর কলকাতা এই জায়গাটাতে যে জায়গাটা রয়েছে নিউ টাউনের আশেপাশে তা পানিহাটির সাইডে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমরা একটু হলেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাদুরিয়া হাবড়া এই সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেরকম বাংলাদেশের দিকে যদি আমরা যাই তাহলে বাংলাদেশে সেরকম আমরা কুমিল্লা চত্বরে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু আমরা সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা সাইডে কিন্তু আমরা হালকা পাতলা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কখন বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আমরা সকালের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে দুপুর 1টার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাদারীপুর, ফিরোজপুর, সেই সঙ্গে সাহেলকোপা, সেই সঙ্গে লোহাগাড়া, তার সঙ্গে বরিশাল, খুলনা, ফিরোজগঞ্জ, মতিরহাট এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে কলকাতা, খড়গপুরে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কখন লক্ষ্য করতে পারছি? এই বৃষ্টিটা কিন্তু আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি দর্শক মণ্ডলী। সেই সঙ্গে সন্ধ্যের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সন্ধ্যের দিকে কিন্তু সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নগরপুর, ময়মনসিংহ, এদিকে শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, তার সঙ্গে সাহেলকোপা, ফিরোজপুর, এদিকে আগরতলা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে রংপুর বিভাগেও কিন্তু আমরা গোড়াঘাট সহ রংপুর বিভাগে কিন্তু রাজীবপুর সমস্ত জায়গাতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এক কথায় রংপুর, সিলেট, সেই সঙ্গে ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিন্তু দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সারাদিন অর্থাৎ সকাল থেকে দুপুর থেকে রাতের মধ্যে যে কোনো সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দর্শক মণ্ডলী আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে, যে বঙ্গোপসাগরে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে সেটা কিন্তু আমরা দেখে নেব এবং যে নিম্নচাপের আকার যেটা ধারণ করছিল সেটা কতটা কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী রবিবারের দিনে কিন্তু আমরা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এবং এর জেরে যেটা আছড়ে পড়েছে তার জেরে কিন্তু দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলো। এখন আপাতত কোনো প্রকার ঘূর্ণাবর্ত যে নিম্নচাপ সেটি কিন্তু কাটেনি, এর জেরে কিন্তু দফায় কয়েকদিন 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টি হবে। তবে এই যে নিম্নচাপ ছিল অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা সহ হাওড়া, হুগলি এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে ভারী থেকে অতি ভারী। এদিকে পুরুলিয়া, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের বীরভূম, মালদাতেও কিন্তু বৃষ্টির আভাস রয়েছে ভারী থেকে অতি ভারী। সেই সঙ্গে পশ্চিম বর্ধমানেও কিন্তু বৃষ্টির আভাস রয়েছে। দর্শক মণ্ডলী বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের কিন্তু পুরোপুরিভাবে আশঙ্কা কাটেনি। সেই সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নদীর জল ঢুকে যেতে পারে বা প্লাবনের কিন্তু যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা যারা নিচু জায়গাতে বসবাস করছেন অবশ্যই ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। এবার দেখে নেব আমরা আপকামিং কোনো প্রকার ঝড় ঝঞ্ঝা আছে কিনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বুকে, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর মোটামুটি আমরা এই মাসে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এদিকে আরব সাগর থেকেও কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত নীল লঘুচাপ কিন্তু কেটে যাচ্ছে। এই লঘুচাপের কারণে যে হারে আমাদের তীব্র ঝড় বৃষ্টি হলো দেখতে পাচ্ছেন সমুদ্র থেকেও কিন্তু পুরোপুরিভাবে লঘুচাপ কেটে গিয়েছে। আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিবে। মোটামুটিভাবে এই মাসে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল আকাশ চলে আসবে, কোনো প্রকার বৃষ্টি নেই, মাঝে মধ্যে হয়তো হালকা বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। তো দর্শক মণ্ডলী আশা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।